আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, এই ঘরের মালিকের ইবাদত করো, তিনি ক্ষুধার সময়ে খেতে দিবেন, আর তিনি তোমাদেরকে পিঠির সময় নিরাপত্তা দান করবেন। চাউলের অভাব হবে না, পাটের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, কারণ দুটি জিনিস যদি তোমরা করতে পারো খাবারের অভাব হবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নম্বরে হলো আমার উপরে ঈমান আনবে, দুই নম্বরে হলো আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর ওয়াদা। আল্লাহ পাকের নিকট মানুষের সবচাইতে বড় দাবি কি? আল্লাহর কাছে মানুষের সবচাইতে বড় দাবি কি করতে পারেন? আল্লাহ পাকের কাছে মানুষের শ্রেষ্ঠ দাবিটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন। আমার কাছে দাবি কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, একটা সোজা, একটা সরল রাস্তা আমারে দাও, একটা সহজ পথ আমারে দাও। এই কথা সূরা ফাতিহা দাবি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই অভিনন্দনের জবাবে, 7টা বাক্যের অভিনন্দনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিলেন। সূরা ফাতিহার এই সওয়ালের জবাবে আল্লাহ পাক বললেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তা চাও, আমার গোলামি করো, ইবাদত করো। সব জায়গায় ইবাদত, গোলামি করাই লাগবে। আমার কাছে সোজা রাস্তা চাও, সোজা রাস্তা হলো আমার গোলামি করা। কার গোলামি? বেহেশতে যেতে চান? আমি আস্তে গেলাম বলে আপনারও আস্তে জবাব দিলেন। বেহেশতে যেতে চান? সুবহানাল্লাহ। এমন কোন মানুষ আছে নাকি যে বেহেশতে যেতে চায় না, মত করে যাইতে চায়? সবাই, আমরা সবাই বেহেশতের আশা করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যদি দিতে চাও তাহলেও ইবাদত করা লাগবে, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সর্বপ্রথম আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যা, আমার গোলামির মধ্যে দাখিল হয়, আমার গোলাম হয়, এরপরে আমার জান্নাতে চলে যা। আগে গোলাম হবি, তারপরে কোথায় যাবি? জান্নাতে যাবে। আগে গোলাম হ, আগে গোলামির খাতায় নাম লেখা, আগে সত্যিকারের আমার বান্দা হ, গোলাম, এরপরে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাইয়া আল্লাহর সাথে কি দেখা করতে চাই? আল্লাহর সাথে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সঙ্গে, তার রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায়, তাহলে সে যেন ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, আর তোমার রবের সাথে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক না করে। শিরক যদি না করো, খাঁটি গোলাম, খাঁটি বান্দায় যদি পরিণত হতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। এই গোলামি করব কতদিন? কতদিন গোলামি করব? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত, যতক্ষণ না নাক দিয়ে শেষ প্রশ্বাসটি, নিঃশ্বাসটি বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আনুগত্য, গোলামি সবটা হবে কার? জোরে চিল্লায় এখন কার? এই গোলামি জীবনের সব ক্ষেত্রে করতে পারলে আমরা মুসলমান, আর করতে না পারলে মুসলমান নামে মুনাফিক। না পারলে কি? মুনাফিক। বন্ধুগণ, ইয়াকা না'বুদু পর্যন্ত বলে ওয়া ইয়াকা নাস্তাইনের কথাটা শোনাচ্ছি। সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি, পড়েন আমার সাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি ছাড়া কারো কাছে সাহায্য? এটা কি ঠিক? এটা কি আমাদের মনের কথা, ঈমানের কথা? আল্লাহ করুন, আল্লাহ করুন, বলি আমিন। হাদিস শরীফে বলা হয়েছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও,
কিছু বলতে হলে, ভিক্ষা করতে হলে আল্লাহর কাছেই ভিক্ষা করো। কার কাছে ভিক্ষা করবেন? আল্লাহর কাছে বলুন। আমার বন্ধুগণ, আমি আমার ঈমান থেকে কথা বলি, কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি। বন্ধুগণ, এদিক ওদিক কোনো দিকে না ঘুরে মসজিদে যান, মসজিদে গিয়ে নামাজ পড়েন, আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন। সেজদা গিয়া যখন রব্বুল আলামিনের দরবারে কিছু চাইবেন, হুজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা একেবারে আল্লাহ পাকের কাছে চলে যায়। আল্লাহর কাছে চান, যা দরকার, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, অথবা চাকরি নাই, প্রমোশন চাই, ব্যবসায় উন্নতি চাই, যা দরকার কাকে বলবেন? মনটাকে পরিষ্কার করুন, আজকে মনটাকে সাফ করুন, সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় আনো, বিশ্বাস করুন, যা চাওয়া, যা বলো সবটা আল্লাহর কাছে। কার কাছে? আমি তার গোলাম। আমি কার গোলাম? আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলবো না, সবটা বলবো আল্লাহর কাছে। বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে, কিছু যখন থাকবে না, তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও, তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন। ভান্ডের কোনো অভাব নাই। আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে, আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে, মোটেই কমে না। সুতরাং দয়াল বাবাজান কেবলাজান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না। গান বাজনা, তারপরে গোসল শরীফ, কি জানি হাবিজাবি শরীফ, কোন শেষ বেদাত দিয়ে ভরে গেছে। এগুলো বিশ্বাস করবেন না, বেদাত খারাফা, এর সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই। গান বাজনার সাথে মুসলমানের কোন সম্পর্ক। হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজায়, কবরের কাছে, মাথায় কতগুলো চুল, দাঁতে ময়লা, মোজগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে। হায় হায় রে, এই রকমের মোষ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমনে এরা। গাঁজা মদ খাইয়া এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে, আর কি জানি আছে ওইটারে ঘষে আর বলে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমন। তুই মদিনা যাবি কেমনে? মদ খেয়ে গাঁজা খেয়ে তুই যাবি মদিনা? একটা কথা হইল? তোর নাপাক কদম আল্লাহ পাকের আরতে মুকদ্দাসে উঠতে পারে না। বদকার, জিনাকার, শারাবি, কাবাবি আল্লাহ পাকের নাফরমান। কতগুলা শালু কাপড় গায়ে দিয়া, মাথায় কতগুলো চুল রাখিয়া, তারপরে গ্রামের নামে শরীফ। আশ্চর্য কথা, এই গ্রামের নাম শরীফ, ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ। শরীফ তো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। আর শরীফের দরকার নাই। শরীফের জাত মারছে গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া। কর্ণফুলী শরীফ, চন্দ্রকোনা শরীফ। আশ্চর্য কথা, শরীফ শব্দটা তেজ থাকা উচিত, ঠিক কিরকম? আপনাদেরকে সতর্ক হতে হবে। আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার এই কথা আপনাদের মনে আছে কিনা জানি না। সম্রাট শাহজাহানের সময় এক ফকির, এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো। 70-80 বছর বয়স হয়ে গিয়েছে। এক লোক বলছে, সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম। সে বলল, মানুষের দেয় তো 2 পয়সা, 1 পয়সা, ভিক্ষা ছাড়া করবো নাকি? লোকটি বলল, তোমার একটা পরামর্শ দেই, একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো, একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না। সম্রাট শাহজাহান কোথায় আছে এখন? দেখো গিয়ে মসজিদে আছে। লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে, চোখ থেকে পানি পড়তেছে দর দর করে, দাড়ি ভিজে জামায় পড়তেছে, বহুক্ষণ দাঁড়িয়ে আছে। এরপরে সম্রাট তার মুনাজাত শেষ করে বেরিয়ে আসছেন। ফকিরের সঙ্গে দেখা। ফকির বলল, আসসালামু আলাইকুম। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফকির রওনা করেছে। বাদশা বলছে, তুই তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয়, আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না, তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ। ভিক্ষুক বলছে, জাহাপানা, সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে,
কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম, আমি তো শুধু তাকাই আছি, আমি তো কান্দি না, বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে। মনে মনে ভাবলাম, সম্রাট কান্দে যে সম্রাটের কাছে, ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইব না। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন, দিতে পারেন, সবকিছু তার আছে। এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে, তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব। আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন। আমরা বলি আমিন। আজকে আমি বেশি কথা বলবো না, কারণ আজকে হলো পবিত্র এক রাত। অনেকে রোজা রেখেছেন, আবার সারা রাত অনেকে ইবাদত করবেন। সুতরাং সেই পথে আমি আর অন্তরায় সৃষ্টি করতে চাই না। আজকের মতো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আজকের মতো শেষ করা হলো। 2 দিন ধরে ইয়াকা নাবুদের উপরে, ইবাদতের উপরে 2 দিনে যে আলোচনা করলাম, আল্লাহ করালেন। আমি আশা করি ইবাদতের একটা ক্লিয়ার কনসেপশন আপনাদের তৈরি হওয়ার কথা ইনশাআল্লাহ। হয়েছে কিনা? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। আমি যা বুঝাতে চেষ্টা করেছি কোরআন দিয়ে, আল্লাহর কোরআনকে কোরআন দিয়ে বুঝাতে চেষ্টা করেছি, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমরা যেন ইবাদত বুঝি, জোরে বলেন আমিন। আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে ওঠ দাঁড়িয়ে গেল। আপনারা আছেন আমার সাথে? আবু আইয়ুব আনসারী আল্লাহর নবীর আসবাবপত্র সব ঘরে নিয়ে গেলেন। রাসূল মদিনাতে এসেছে, একটা বাড়িতে অবস্থান করতেছে। সংবাদ সারা মদিনায় ছড়িয়ে পড়লো। দলে দলে লোকজন রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো। এদের ভিতরে অমুসলিমও ছিল, মুশরিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। ইহুদিদের একটা দল, ওই কমিউনিটির ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় যিনি আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন, বড় নেতা ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম? যুবকরা কথা বলতেছে না, কি নাম? আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন। আপাদ মস্তক দেখলেন, চেহারার দিকে তাকিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইহুদিদের নেতা, আমার আদেশে হাজার হাজার ইহুদি অনুসরণ করে। মদিনার কমিউনিটিতে আমি সবচেয়ে বড় আলেম, তাওরাতের হাফেজ। ইন্নী সাইলুকা আন সালাসিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। আমি আপনাকে 3টি প্রশ্ন করব, আমার বিশ্বাস নবী সারা পৃথিবীর কেউ এই 3টি প্রশ্নের অ্যানসার জানে না। একমাত্র নবীরা এই 3টি প্রশ্নের অ্যানসার বলতে পারবে, পৃথিবীর আর কেউ পারবে না। আপনি যদি সত্যিকার অর্থে রাসূল হবেন, নবী হবেন, তাহলে আমার প্রশ্নের জবাব দিন। রাসূল বললেন, তুমি প্রশ্ন করো। তিনি বললেন, আমার প্রথম প্রশ্ন হলো, আউয়ালু আশরাতুস সাআ মা হিয়া? মা হিয়া আউয়ালু আশরাতুস সাআ? কিয়ামত তো হবেই, পৃথিবী ধ্বংস তো হবেই, সাধারণ পৃথিবী আসমান জমিন সহকারে সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিয়ামত ধ্বংস, পৃথিবী ধ্বংস হওয়ার আগে কিছু কিছু আলামত ঘটবে। কিয়ামত পৃথিবী ধ্বংস হওয়ার আগে বড় বড় কিছু আলামত সংঘটিত হবে। তার ভিতর থেকে পৃথিবী ধ্বংসের কিয়ামতের বড় বড় আলামতের প্রথম আলামতটা কি? দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ? জান্নাতের সেই প্রথম খাদ্য কি, যেটা জান্নাতীরা প্রবেশ করেই খাবে? তৃতীয় প্রশ্ন হলো, মা হিয়া ইয়ানজাবুল ওয়ালাদু ইলা আবিহি ওয়া ইলা উম্মিহি? কখন সন্তান তার মায়ের মতো হয়, কখন সন্তান তার বাবার মতো হয়? রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি এখন আমারে প্রশ্ন করেছো, কিছুক্ষণ আগে জিবরাইল তোমার প্রশ্নের অ্যানসার গুলি আমারে জানিয়ে দিয়ে গিয়েছে। তোমার প্রশ্ন হচ্ছে কিয়ামতের প্রথম আলামত কি? আছেন আপনারা? কিয়ামত তো হবেই, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ, কিন্তু কবে হবে, কখন হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, সেটা আল্লাহ ভালো জানেন। জিবরাইল রাসূলুল্লাহকে প্রশ্ন করেছে, ও রাসূল, কিয়ামত কখন হবে আপনি বলেন। রাসূল বলছিলেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। জিবরাইল, আমি জানি না, আপনি জানলে বলেন। কিয়ামত কবে হবে সেই দিন তারিখ জানা নাই, তবে যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তার 120 বছর পরে কিয়ামত হবে। আল্লাহু আকবার বলেন।
আমার প্রিয় সদীপ, জিব্রাইল বলল, আব্দুল্লাহ ইবনে সালাম বলল, হে রাসূল, কিয়ামত তো হবেই, কিন্তু কিয়ামত সংঘটিত হওয়ার আগে যে বড় বড় আলামতগুলি ঘটবে তার প্রথম আলামতটা কি? রাসূল বললেন, প্রথম আলামত হলো ওয়া নারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব। কিয়ামতের প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে একটা আগুনের কুণ্ডলী বের হবে, আগুনের ধোঁয়া বের হবে, জাপান থেকে বের হবে। কোন দিক থেকে? এই আগুনের কুণ্ডলী ভারত, পাকিস্তান, চীন, মঙ্গোলিয়া সহকারে বাংলাদেশ সহ এই পূর্বাঞ্চলের মানুষদেরকে তাড়ায়া পশ্চিম দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এমন এক আগুন পূর্ব দিক থেকে আল্লাহ বের করে দিবেন যে আগুনকে নিবানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। এখন তো নিমতলিতে আগুন লাগলে বন্ধ করা সম্ভব, পানি ডাললে আগুন নিভে যায়, লঞ্চের মধ্যে আগুন লাগলে সেটাও নিবানো সম্ভব, বিমানের মধ্যে আগুন লাগলো নিবানো সম্ভব। কিন্তু কিয়ামতের প্রথম আলামত হিসেবে যে আগুনটা আল্লাহ পূর্ব দিক থেকে বের করে দিবেন, ওই আগুনকে নিবানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো ফায়ার সার্ভিসের নাই। এটা প্রথম আলামত। বুঝতেছেন কথা? তুমি প্রশ্ন করেছো আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ, জান্নাতি লোকরা যখন জান্নাতে যাবে তখন জান্নাতে তো খাবারের কোনো অভাব নাই, ঠিক কি না? আদমকে আল্লাহ বলছিলেন ওয়াকুলা মিনহা রাগাদান, আদম যা খুশি তা খাও, যত ইচ্ছা তত খাও, কারণ বেশি খাওয়ার জায়গা হলো জান্নাত, কম খাওয়ার জায়গা হলো দুনিয়া। সাল্লাল্লাহু আলাইহি। আর আমরা এখন মনে করি না বেশি খাওয়ার জায়গাটাই দুনিয়া, তাই ইচ্ছা মতো খায়, নিজেরটাও খায়, পরেরটাও খায়। খাওয়ার জন্য এত খাওয়া খায়, দেশের ব্যাংকে জায়গা হয় না, তাই বিদেশের ব্যাংকও টাকা পাঠায়। কথা বলেন ঠিক কিনা? এমন খাওয়া খায়, সব খাওয়ারই হিসাব নিবেন কে? হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, আমি আল্লাহ ধরার আগে নিজেদেরকে একটু হিসাব করো, হিসাব কিন্তু হবে। কথা বলেন ঠিক কিনা? তো জান্নাত হচ্ছে বেশি খাবার জায়গা, ঠিক কিনা বলেন? আর দুনিয়াতে আপনি যত খাবারই খান, স্বাদ পাবেন মাত্র 6 প্রকার। 6 প্রকারের বাইরে পৃথিবীতে কোনো স্বাদ নাই। আমি একবার দুবাইতে বুফের খানা খেলাম, প্রায় 100 প্রকারের আইটেম আমার সামনে দিছে। তা আপনি আর কয়টা খাবেন? যত খাবার খান স্বাদ 6 প্রকার, টক, ঝাল, মিষ্টি, ন্যানো, তেতো, ফানসা। এই 6-এর বাইরে কোন স্বাদ দুনিয়াতে আপনি পাবেন না, হাজারো প্রকার খাবার খেলেও। কিন্তু আল্লাহ বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাদেরকে আমি আল্লাহ টেস্টিং বাট জিহ্বা দিয়েছি, এই জিহ্বার মধ্যে স্বাদ দেওয়ার জন্য 10,000 সেল আছে। দুনিয়াতে পাইলেন মাত্র 6 প্রকার, বাকি যত স্বাদ আছে 9,994 প্রকার স্বাদ আল্লাহ জান্নাতে দান করে দিবে। আমরা বেশি খাই অবশ্য নিজের বাড়িতে না, আরেকজনের বাড়িতে, ঠিক কিনা বলেন? কম খাবেন, বরকত আছে না নাই? এক জায়গায় মেজবানির আয়োজন হয়েছে, গৃহকর্তা আসছে আমেরিকা থেকে, গরু লাগে গ্রামবাসীর 5টা, উনি জবাই করছে 10টা। এর মধ্যে 2 গ্রামের মানুষ আমন্ত্রিত, 1 গ্রামের লোকেরা রাগ করে আসে নাই। উনি বললেন ঠিক আছে, বাকি গ্রামে যারা আছে ইচ্ছে মতো খাও। এরা দেখলো ফলাও খেয়াল লাভ কি, শুধু বসত। এক লোক এমন খাওয়া খাইছে, এখন দম ছাড়তে পারে না, নাকের আগা দিয়া দম আসে আর যায়, শীতে শুয়া উপরের দিকে মুখটারে কাট করে দিয়া আজরাইলে ডাকতে আছে। পরিস্থিতি বড় জঘন্য, যে কোনো সময় লাশ হইতে পারে। লোকজন বলল জমিদার সাহেব আপনি যে আয়োজন করছেন এত সম্মানের চাইতে আরো তো বেজ্জি দেওয়ার সম্ভাবনা বেশি। এই লোক যদি এখন মারা যায়, পত্র পত্রিকায় ফেসবুকে আপনার বিরুদ্ধে কথা উঠবে, তাড়াতাড়ি এর সুস্থ করেন। উনি ডাক্তার ডেকে আনলেন, ডাক্তার ও চেহারা দেখা কয় বুঝতে পারছে একটু বেশি খেয়েছে আর কি, সমস্যা নাই, মাত্র 5 মিনিটের কাজ। আমি একটা ট্যাবলেট বানাইছি, তুমি যদি এটা গিলে ফেলো 5 মিনিটের মধ্যে ফ্যাট ক্লিয়ার হয়ে যাবে। উনি কয় ডাক্তার আপনার কোন আক্কল আছে? এত বড় ট্যাবলেটটা খাইতে পারলে আমি তো গোশত আরেক টুকরা খাইতাম। হযরত ওমর মদিনাতে একজন ডাক্তার গিয়েছিল, মিশরের বাদশা মুকাউকাস মদিনাতে ডাক্তার পাঠাইছে মদিনার মুসলমানদের চিকিৎসার জন্য। 6 মাস চেম্বার খুলে ডাক্তার বসেছিল, কোন রোগী তালাশ করে পায় নাই। ওমরকে বলল, ওমর তোমাদের মদিনার মুসলমানরা কেউ অসুস্থ হয় না? ওমর বলল, শোনো আমরা সেই জাতি যারা রাসূলের সুন্নাত তরিকায় খাবার খাই। লা নাকুল হাত্তা নাজওয়া, আমরা খিদা না লাগলে খাই না, আবার খিদা থাকতে থাকতে খাবার পরিহার করি। রাসূলের সুন্নাত অনুযায়ী খাবার খেলে কঠিন রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার ফেসদে কষ্ট ছাড়া আপনাদের
আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি প্রশ্ন করেছো জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? জান্নাতেতে কোনো খাবারের অভাব নাই, কিছু খাবার হবে ও উতুবি মুতাশাবিহা, দুনিয়ার খাবারের মতো কিছু খাবার থাকবে, দেখলে চিনা যাবে এটা দুনিয়াতেও খাইছি। আবার কিছু খাবার থাকবে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, চোখেও দেখো নাই এমন হাজারো আইটেম জান্নাতে আছে না নাই? কিন্তু সর্বপ্রথম যে খাবারটা আল্লাহ জান্নাতীদের মুখের সামনে তুলে ধরবেন সেটা হলো কাবাতি হুত। কিছু মাছ আছে, দামি কিছু মাছ থাকবে জান্নাতে, ওই মাছের কলিজার পাশে অতিরিক্ত একটা অংশ থাকবে, এটা বড় দামি জিনিস, কলিজা না, মাছের কলিজার পাশে অতিরিক্ত চর্বিযুক্ত একটা অংশ থাকবে, ওই জিনিসটা এত স্বাদ হবে, ওইটা দ্বারা জান্নাতীদেরকে আল্লাহ সর্বপ্রথম আপ্যায়ন শুরু করবে। তোমার প্রশ্ন হচ্ছে সন্তান কখন বাবার মতো হয়, সন্তান কখন মায়ের মতো হয়? অনেক সময় সন্তানদের চেহারা বাবা মার চেহারার কাছাকাছি হয় না? রাসূল বললেন যে দেখো, ফিতার পৃষ্ঠদেশ থেকে যখন এক স্পাম বের হয়, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আর মায়ের বক্ষপিঞ্জর থেকে ওবাম বের হয়, এটা ভাইজিনাল লিকুইড, এটা যদি বের হয়, বাবারটা যদি স্পামটা যদি আগে বের হয় তাহলে সন্তান বাবার চেহারার মতো হয়, যদি মা ওবামটা আগে বের হয় তাহলে সন্তান মায়ের মতো হয়। আম মজলিসে এর চাইতে আর অন্য কোনো ভাষায় আমার বলার সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হে রাসূল, আপনি যা বলছেন হুবহু তাওরাতের সাথে মিলে গেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। হাত ইয়াদাক, আপনার হাত আগে দেন, আমারে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। বললেন, হে রাসূল, আমি যে মুসলমান হয়ে গেলাম, আমি আগে থেকে জানি যে আপনি আল্লাহর রাসূল। শুধু আমি নই, তামাম মদিনাতে এমন কোন ইহুদি নাই যে আপনারে চিনে না, কারণ তাওরাতে, ইনজিলে, আসমানি কিতাবে আপনার হুবহু যা বর্ণনা হয়েছে বাস্তব মুহাম্মদ। ইহুদিরা রাসূলকে কেমন চিনা চিনতো, আমার সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ, তারপরে লোভ সামলাতে পারতেছেন, একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার বিজয় করলেন, খাইবার মদিনা থেকে প্রায় 70 কিলোমিটার দূর, খাইবার বিজয়ের পরে গনিমতের মাল হিসাবে যত সম্পদ নারী আর শিশু মুসলমানদের হাতে আসলো, এগুলি বন্টিত হয়ে গেল। এর মধ্যে কিছু নারীরা ছিল, তারাও সাহাবীদের মাঝে বন্টিত হলো। আপনারা বুঝতেছেন কথা? তার মধ্যে একজন নারী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন, তিনি হযরত দাহিয়া কালবির ভাগে বসছেন। সাজ্জাদা সাফিয়া রাসূলুল্লাহর কাছে প্রস্তাব পাঠালেন যে আমরা এখন পরাজিত, আমার বাপ দাদা আপনার হাতে মারা গেছে, গোটা খাইবার কমিউনিটি আপনার হাতে চলে গেছে, ধন সম্পদ যা পাইছেন সব ভাগ করে নিয়েছেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমি একজন নারী, সাধারণ নারী না, আমার বাবা হচ্ছে হুয়াই ইবনে আখতাব, যিনি গোটা ইহুদিদের নেতা, প্রেসিডেন্ট এই এলাকার, আমি হারুন নবীর বংশধর, মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুনের বংশধর আমি, কাজে আমারে জাত্তার কাছে তো আপনি বিয়ে দিতে পারেন না, বিয়ের ক্ষেত্রে আপনার নিয়ম অনুযায়ী একটা তরিকা আছে, একটা সমতা আছে, আছে না নাই? সমতা নাই বিদায় আজকে আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। অপরিপক্ক বয়সে ছেলে মেয়ে প্রেম করে এমন এক জায়গায় চলে যায়, বাবাও অনেক সময় লোক লজ্জায় শরমে পরিচয় পর্যন্ত দিতে পারেন, এরকম আছে না নাই? মেয়েটাকে বাবা যেই পরিবেশে বড় করলেন, শিক্ষা দিলেন, মানুষ করলেন, স্বামীর সংসারে গিয়ে যদি ওই রকম না পায়, অশান্তি আছে না নাই? শেষ পর্যন্ত জীবনও শেষ করে দেয়। ইসলামে বিয়ের সমতা আছে, আপনি আমারে বিয়ে করুন ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে দিয়েন না। রাসূল দেখলেন ঠিকই তো, মেয়েটা উচ্চ বংশের মেয়ে, হারুন নবীর বংশধর, নেতার মেয়ে, রাসূল সাফিয়াকে আজাদ করে নিজে বিবাহ করলেন। বাসর করে যখন রাসূলুল্লাহ গেলেন, আল্লাহর নবী তাকিয়ে দেখে হযরত সাফিয়ার গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ। রাসূল বললেন, সাফিয়া রে, তোমার গালের মধ্যে এত জোরে কে মেরেছে? 5 আঙ্গুলের দাগ লেগে আছে। সাফিয়া বললে, রাসূলুল্লাহ, আজকে সকালবেলা খাইবার আপনারা বিজয় করেছেন, গতকাল রাতে আমি আমার পূর্বের স্বামী ইহুদি স্বামীর সঙ্গে ঘুমিয়েছিলাম, রাত যখন গভীর হয়ে গেল আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছ? স্বপ্নের কথা বলতেই স্বামী আমার গালে থাপ্পড় লাগিয়েছিল। কি এমন স্বপ্ন দেখলা যে তোমার স্বামী তোমাকে থাপ্পড় দিল? সাফিয়া বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখি আকাশের চাঁদ নামতে নামতে, আকাশ থেকে চাঁদটা নামতে নামতে আমার ডান কোলের মধ্যে চলে এসেছে। আমি এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জেগে গেলাম, আচমকা আমার ঘুম ভেঙে গেল।
স্বামীকে ডেকে বলছে, স্বামী রে কি স্বপ্ন দেখলাম, আকাশের চাঁদ আমার কোলের মধ্যে চলে এসেছে। স্বামীর শরীরে সেই পরিমাণ শক্তি ছিল, সমস্ত শক্তি একত্রিত করে আমার ডান গালে 5 আঙ্গুল দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বললো, আহারে তোর নিয়ে আমার দুঃখ হয়, তুই তো আমার থাকবি না, তুই অচিরেই মুহাম্মদের স্ত্রী হয়ে যাবি। আমার ইহুদি স্বামী সেও বুঝতে পেরেছে এই চাঁদ পৃথিবীর আর কেউ হতে পারে না, এই চাঁদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওরা ওদের সন্তানদেরকে এতটা চিনত না, আপনি যে রাসূল তারা এইভাবে জানত। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, আপনি যে আল্লাহর রাসূল ওরা ভালো করে জানে, কিন্তু ওরা গাদ্দারি করে, এদের ফুরানো রীতি, ঠিক কিনা বলেন? এরা একদিনে পৃথিবীর 112 জন নবীকে হত্যা করেছে। এই ইহুদি জাত, পৃথিবীর এমন কোন মানুষ নাই, এমন কোন যুগ নেই যেই যুগে মানুষকে কষ্ট দেয় না। আজকের পৃথিবীতে এরা সবচেয়ে বেশি অশান্তির কারণ। ইউক্রেনে হামলা হয়েছে, আমি যুদ্ধ বন্ধ হইতে দোয়া করি নাই। এর আগে ইরাকে হামলা হয়েছে, দোয়া করছে, কথা কোন ঠিক কিনা? আফগানে হামলা হয়েছে, দোয়া করছে। কারণ ইউক্রেনের মূলত যুদ্ধ ইহুদি আর নাস্তিকদের যুদ্ধ, কথা বলেন ঠিক কিনা? 1991 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন নাগরিক একটা বিড়ালকে হত্যা করেছিল, সেই অপরাধে ওই নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। $6,000 মার্কিন তার বিরুদ্ধে জরিমানা হয়েছে। বিড়াল হত্যার অপরাধে মার্কিন আদালতে বিচার হয়, $6,000 মার্কিন জরিমানা হয়। অথচ 2.5 বছরে ইতিহাসের জঘন্যতম নিকৃষ্ট পাপিষ্ঠ মিস্টার বুশ ইরাকে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, তার বিরুদ্ধে মামলা বিচার হওয়া তো দূরের কথা, মার্কিন আদালতে একটা মামলা হয় না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের এই জাতিসংঘ এটাকে আমরা খ্রিস্টান ক্লাব মনে করি, এছাড়া আর কিছু নয়। তবে দুঃখ লাগে আজকের পৃথিবীর প্রায় 70% সম্পদ মুসলমানদের হাতে। 57টি স্বাধীন মুসলিম দেশ, তেল গ্যাস সহকারে আল্লাহ কি আমাদেরকে দেন নাই? আমরা ঐক্যবদ্ধ হলে কাফের মুশরিক পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পেত না। ইম্পর্টেন্ট আলোচনা সামনে, একটু কষ্ট দিচ্ছি আপনাদেরকে, যদি একটু সামনের দিকে আসতেন। জায়গা কম হয়ে গেছে, হ্যান্ডেল বড় করলে ভালো হতো। আমানুল্লাহপুরের ভাইরা যার যার আমানত নিয়ে সামনে আসেন, জুতা, মোবাইল, মানি ব্যাগ, চশমা, ছাতাও যদি থাকে সামনের দিকে আসেন, একটু ফাঁকা জায়গাগুলি পূরণ করে সামনের দিকে আগে বসেন, যেহেতু দাঁড়ানো ভাইরা, পিছনের ভাইরা আসে বসতে পারে। শব্দ হবে না, আওয়াজ হবে না, বাস কোনো আওয়াজ হবে না, সবাই যার যার জায়গা নিয়ে বসে যায়। উচ্চকণ্ঠ বলিতে আল্লাহু আকবার, ফুরুষসূচিত আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় সুধী, মনোযোগ আছে তো আপনাদের? আব্দুল্লাহ ইবনে সালাম বলল, হে রাসূল, ওরা যদিও জানে তারপরে আপনাকে ওইভাবে তারা রিসিভ করবে না, কারণ এই গাদ্দারি তাদের পুরাতন অভ্যাস। কিছুক্ষণ পরে ইহুদিরা আপনার সঙ্গে সাক্ষাতে আসবে, আমি একটু আড়ালে যাই, লুকিয়ে যাই, পর্দার আড়ালে যাই, আপনি ওদেরকে ইসলামের আহ্বান জানাবেন, এরপরে আমার সম্পর্কে জানতে চাইবেন, দেখেন ওরা কি বলে। আব্দুল্লাহ ইবনে সালাম একটু পর্দার আড়ালে গেলেন। কিছুক্ষণের মধ্যে ইহুদিদের বড় একটা দল রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো। কথা বুঝতেছেন কিনা? আবু আইয়ুব আনসারীর ঘরে আসলো। ওরা আসার পরে সব ইহুদিদের কাল্লা রাসূল বলেন, ও ইহুদিরা, বলি আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ওই ইহুদিরা, তোমরা তো জানো আমি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আমি কোরআনের সাথে করে নিয়ে এসেছি, সর্বশেষ নবী হিসাবে এসেছি, রাসূল হিসাবে এসেছি। ঈসা এবং মুসা ওনারা আমার ব্যাপারে সত্যায়ন করেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমি আসব। আমি যখন এসেই গেলাম, তোমরা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যাও। ইহুদিরা বলল না, বাপ দাদার ধর্ম ছাড়বো না। রাসূল বললেন, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে তোমাদের মধ্যে কাইফা ফিকুমুর রাজুল আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাদের একজন নেতা আছে আব্দুল্লাহ ইবনে সালাম, উনি কেমন মানুষ? সবাই বলল, ক্বালু হুয়া আখিয়ারুনা ওয়া আবুহু আখিয়ারুনা। আমাদের কমিউনিটির যিনি আব্দুল্লাহ ইবনে সালাম যার নাম আপনি বললেন, উনি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ওনার বাবাও সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। ও আলামুনা ও আলামু আবুনা, তার বাবা আমাদের সমাজের সবচেয়ে বড় আলেম, উনিও আমাদের সবচেয়ে সমাজের বড় আলেম। আমাদের কমিউনিটিতে ইহুদি পাড়ায় ওনার সাথে বড় আলেম কেউ নাই, সব ওনার সাথে ভালো মানুষ আর কেউ নাই।
রাসূল বলেন, আচ্ছা সে আব্দুল্লাহ ইবনে সালাম যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তোমরা কি মনে করো? আল্লাহ এর মাফ করুক। এটা জীবনও হতে পারে না আমাদের নেতা বুঝে কালেমা পড়বে। এমন সময় পর্দার আড়ালে লুকানো থেকে আব্দুল্লাহ ইবনে সালাম সামনে এসে বললেন, ইহুদিরা তোমরা সাক্ষী থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম কালেমার ঘোষণা দিলেন, আল্লাহু আকবার। এখন ইহুদিরা চিৎকার মেরে উঠলো, কয় হুয়া সারজুনা ও আবু সারজুনা, হে মুহাম্মদ এর সাইডে নিকৃষ্ট মানুষ আমাদের সমাজে আর কেউ নাই, এর সাইডে মূর্খ লোক আর কেউ নাই। রাসূল কয়, একটু আগে কইলা কি, এখন কও কি? কথা বুঝেন কিনা? একটু আগে না বলছো এর সাইডে ভালো মানুষ আর কেউ নাই, এর সাইডে ভালো আলেম আর কেউ নাই, এখন কাও এর সাইডে জাহেল আর কেউ নাই, এর সাইডে মূর্খ লোক আর নিকৃষ্ট লোক আর কেউ নাই। তার মানে আমার দলে থাকলে অনেক বড় কিছু, আমার দলে না থাকলে অন্য কিছু। আমার দলে থাকলে বয়স যদি 40 হয় এত মুক্তিযোদ্ধা। আমার বাড়িতে একজন আছে, আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন আলহামদুলিল্লাহ। আর আমার বিপক্ষে থাকলে যদিও দেশের জন্য মানুষের জন্য কোরআনের জন্য অনেক খেদমত করেছে, তারপরেও তার বিরুদ্ধে তোকমা আছে না নাই? হে রাসূল, এটা ওদের পুরাতন রীতি, বুঝেন আপনারা কথা, এটা ওদের পুরাতন অভ্যাস, পুরাতন রীতি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম ঠিক আছে, এরা যেহেতু আল্লাহ শুরু করলো, রাসূল ওদেরকে বের করে দিলেন, যাও চলে যাও, তোমাদের অভ্যাস আগেরটাই পরিচয় দিয়েছো, কিছুক্ষণ আগে কি বলেছো এখন কি বলতেছো, তোমরা নিজেরাই স্ববিরোধী। কথা বুঝেন কিনা? এই পর্যায়ে এসে আমি এখন যা বুঝাতে চাই, আছেন আমার সাথে? এই আব্দুল্লাহ ইবনে সালাম উনি কালেমা পড়লেন, সহিভাবেই পড়লেন, ওনার সাথে আরো একদল ইহুদি সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম এমন খাঁটি মুসলমান হলেন, আল্লাহ রাসূল এক হাদিসে বললেন, ওহুয়া আশিরুন মিন আশারাতিন মিন আহলিল জান্নাহ, জান্নাতের যদি 10 জন লোকের লিস্ট করা হয়, ওই জান্নাতের 10ম ব্যক্তি হলো আব্দুল্লাহ ইবনে সালাম। জান্নাতে যদি 10 জন লোকের লিস্ট করা হয়, ওই 10 জন লোকের একজন হলো আব্দুল্লাহ ইবনে সালাম। অথচ সে আব্দুল্লাহ ইবনে সালামের বিপক্ষে আল্লাহ সূরা বাকারা 208 নম্বর নাজিল করলেন। কি করছে আব্দুল্লাহ ইবনে সালাম? কেন আল্লাহ তাদেরকে ধমক দিয়ে সূরা বাকারা 208 নম্বর আয়াত নাজিল করলেন? বুঝতেছেন কথা? আব্দুল্লাহ ইবনে সালাম সেই যুগে ইসলাম কবুলের পরে ইসলামের পরিপূর্ণ বিধিবিধান মানতেছিল, রাসূলের শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান পালন করতেছিল, নামাজ পড়তেছিল, হজ যাকাত কুরবানি শরীয়তের যত বিধিবিধান সব পালন করতেছে, কিন্তু পাশাপাশি মুসা নবীর শরীয়তেরও কিছু জিনিস মানতে শুরু করছে। কথা বুঝেন কিনা? কষ্ট হচ্ছে না আপনাদের? মুসা নবীর শরীয়তের কিছু বিধিবিধান আব্দুল্লাহ ইবনে সালাম মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধিবিধানও মানে। আল্লাহ ধমক দিয়ে আয়াত নাযিল করলেন, খবরদার ইসলাম আসার পরে অন্য কোন ধর্মের বিধান আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে অন্য কোন নবীর শরীয়তকে আমি আল্লাহ স্বীকৃতি দিব না। আল্লাহু আকবার। এই সাহাবীদেরকে আল্লাহ ধমক দিচ্ছেন, মুসা নবীর শরীয়ত মানতে চাইছেন। বলেন আপনারা, মুসা নবী কি ইসলামের বাইরে? কথা কয় না। উনিও তো আল্লাহ রাসূল ছিলেন, সাধারণ রাসূল। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যিনি আল্লাহর সাথে সরাসরি বিনা তারের কানেকশনে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে যখনই আল্লাহরে ডাক দিতেন, আল্লাহ ডাকে সাড়া দিতেন। কথা বলতে গিয়ে বলছেন, আল্লাহ কথা বলতে এত মজা, না জানি তোমার দেখতে কত মজা। আল্লাহ বললেন, না দেখার চিন্তা করো না। উনি করেন না, একটু দেখি না চেষ্টা করিয়া। আল্লাহ বলেন, টেস্ট পরীক্ষা দাও। টেস্টের নমুনা হিসাবে আল্লাহ পরিমাণ নূর তুর পাহাড়ে ছেড়ে দিলেন। উনি ওই নূরের হিট সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল